নমস্কার, গিন্নির হেসেলে আমি স্বাগত জানাচ্ছি আরও একটা সুন্দর রান্না নিয়ে। তো আজ রান্না করতে যাচ্ছি কাচকি মাছ আর ডাঁটা। হ্যাঁ, শাকের ডাঁটা বলে অনেকে, অনেকে আবার ডাঁটাও বলে। যাই হোক, আমাদের অঞ্চলে এটাকে আমরা ডাঁটাই বলি। যাই হোক, কাচকি মাছগুলোকে আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মেখে সুন্দর করে ভেজে নেব। বলতে পারেন একেবারে ভাজা খাওয়া যাবে এরকমই সুন্দর করে ভেজে নেব। যাই হোক, কড়াইটাকে প্রচণ্ড মাত্রায় গরম করে মাছগুলোকে ছাড়তে হবে, তা নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নিয়ে তাতে আরও একটু সরিষার তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে দিলাম কুচানো আলু, পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা। আর আসল উপকরণ হচ্ছে ডাঁটা, চিকন চিকন করে কেটেছি। যাই হোক, ওর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। আর এই যে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি ডাঁটাকে একটু সুন্দর করে কাটতে একটু সময় লাগবে, তারপরও কচি ডাঁটা হলেও এরকম করে পাতলা পাতলা করে নেওয়া যেতে পারে। যাই হোক, ডাঁটা দিয়ে আলু দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নিয়ে যে অল্প করে একটু জল দিয়ে দিলাম। বেশি জল দিব না, কারণ এই রান্নাটা একেবারেই চচ্চড়ি মতো, মানে একটু ঝোল থাকবে না। কড়াইয়ে তেল ছেড়ে দিলেই নামিয়ে নেব। হালকা একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, বেশি সময় ঢাকা রাখলে আবার ডাঁটাগুলো সবুজের কালারটা নষ্ট হয়ে যাবে। এবার এই যে আলতো আছে মাছগুলোকে নাড়িয়ে দিতে হবে। ভাজা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম সবজির মধ্যে। আলু ডাঁটা 100%ই সেদ্ধ হয়ে গেছে। জাস্ট এখন মাছটাকে দিয়ে একটু মাখামাখি করে নেওয়ার পালা। তারপর নামানোর আগে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিতে হবে। আসল উপকরণ এটা। এই যে দেখো, কড়াইয়ে একদমই ঝোল নেই, চড়চড় করে ফুটছে। আর কালারটা যা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছিল অদ্ভুত সুন্দর। এ থেকে এক থালা গরম ভাত ছাড়া আর কিছুই প্রয়োজন হবে না টেবিলে। বাই বাই, টাটা।